পাঁচটা জিনিস সিসি ক্যামেরা করে শরীরের মধ্যে আল্লাহ পাক রিজার্ভ করে রেখে দিয়েছেন। শরীরের এই হাতের এই রেখাগুলো কথা বলবে, তার এই কান সাক্ষী হবে, মাটি সাক্ষী হবে, তারপরে তার চামড়া সাক্ষী হবে, তার চোখ সাক্ষী হবে। নিজের শরীরের প্রত্যঙ্গ যখন তার ব্যাপারে সাক্ষী দেবে, এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতির বিচার। তখন সে আফসোস করে বলবে, অকালু লিজুলুদিনা লিমা শাহিদতুম আলাইনা। তার এই চামড়া, তার এই চোখ যখন কথা বলতে শুরু করবে, তার সমস্ত ব্যাপারে খুলে খুলে ফেরেশতাদের ফেভারে যা লিখনি হয়েছে, লিখিত ছিল, হিসাব নিকাশ সব যখন বলবে, তখন সে আফসোস করে বলবে যে তুমি আজ আমার বিরুদ্ধে সাক্ষী দিলা। এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতির বিচার। এরপর তৃতীয় পদ্ধতিতে আল্লাহ পাক আহকামুল হাকিমিন, যার বিচার করবেন ইনসাফ ভিত্তিক। কেউ বলতে পারবে না যে আমি 100% বিচার পাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআন কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা দীর্ঘদিন ধরে আমরা আলোচনা করছি। আজকের শেষ পর্যায়ে চলে এসেছি। সূরাতুল বাকারা এমন একটি সূরা, যে সূরাটি যদি কোনো গৃহে নিয়মিত তিলাওয়াত করা হয়, তাহলে সেই গৃহের মধ্যে শয়তানি জিন এবং দুষ্টু জিন এরা প্রবেশ করতে পারে না। বুখারী শরীফের হাদিসে এসেছে, এই সূরার মধ্যে এমন কিছু কিছু আয়াত আছে, আপনি যদি পরিপূর্ণ ঈমানের সাথে, ইখলাসের সাথে সহি শুদ্ধ করে এই সূরাটি তিলাওয়াত করেন, তাহলে শয়তানের উৎপাত থেকে, দুষ্টু জিনের উৎপাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পরিবারকে হেফাজত করবেন। সকলে বলি আমিন। আজকে তিলাওয়াত করেছি আমি এই সূরারই সর্বশেষ 4টি আয়াত, 1, 2, 3টি আয়াত। এই 3টি আয়াত 283 নম্বর আয়াত, 84, 284, 85 এবং 86। সূরাতুল বাকারার সর্বশেষ 3টি আয়াত হচ্ছে 284, 85 এবং 86। এই সূরার সর্বমোট আয়াত হচ্ছে 286টি। এই 3টি আয়াত এত বরকতপূর্ণ আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন তাকে আরশে আজিমের খুঁটির নিচে আয়াতগুলি আল্লাহ তাআলা সঞ্চয় করে রেখেছিলেন। পৃথিবী সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা এই আয়াতগুলি সেখানে তার কালাম, কোরআন হচ্ছে আল্লাহ পাকের কালাম, কোরআন কোনো সৃষ্ট বস্তু নয়। আর এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির এই আকীদা ছিল, কোরআন সৃষ্ট কোনো বস্তু নয়, এটা আল্লাহ পাকের কালাম। এজন্য তাকে সমসাময়িক বেদাতি যারা, তাদের সঙ্গে তাকে মুখোমুখি হতে হয়েছিল, নির্যাতনের মুখোমুখি হতে হয়েছিল। এই 3টি আয়াত আল্লাহ পাকের কালাম, তিনি সংরক্ষণ করে রেখেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রজনীতে তাকে 3টি জিনিস উপঢৌকন দিয়েছিলেন। তার প্রথমটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয়টি হচ্ছে এই 3টি আয়াত, আর তৃতীয়টি হচ্ছে আল্লাহ পাকের কোনো বান্দা যদি ঈমানের সাথে, তাওহীদের উপরে, একত্ববাদের উপরে, আল্লাহর সাথে শিরক মুক্ত হয়ে জীবনযাপন করে এবং এ অবস্থায় পৃথিবী থেকে তো চলে যায়, তাহলে আল্লাহ তাআলা নিজ কুদরতে তার গুনাহসমূহ মাফ করে দিবেন। কোনো না কোনো একদিন তাকে জান্নাতুল ফেরদাউসের, জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3টি সুসংবাদ দিয়ে আল্লাহ পাক তার রাসূলকে পাঠিয়েছিলেন। কোনো একদিন জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে এসেছিলেন। সর্বমোট 24,000 বার এর অধিক হযরত জিবরিল এসেছিলেন। এত অধিক আগমন অন্য কোনো নবীর কাছে হযরত জিবরিল আসেননি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জিবরাইল আলাইহিস সালাম অবস্থান করতেছিলেন, আমরা বুঝতে পারছিলাম যে আয়াত নাজিল হচ্ছে কোনো আয়াত। এমত অবস্থায় একটা বিরাট শব্দ হলো, বিকট আওয়াজ হলো। জিবরাইল আলাইহিস সালাম তখন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এটা কিসের আওয়াজ? নবীজি বললেন, না, আল্লাহ পাক ভালো জানেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন এবং আমি দেখতে পেলাম যে আসমানের একটি দরজা, নতুন দরওয়াজা আল্লাহ পাক খুলে দিয়েছেন এবং সেই দরওয়াজা এ পর্যন্ত কোনো নবীর জন্য খোলা হয়নি। আপনার জন্য স্পেশালি এই দরওয়াজাটি খুলে দিয়েছেন এবং এই দরওয়াজা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে 2টি জিনিস উপহার দিয়েছেন। একটা হচ্ছে সূরাতুল ফাতিহা, আর একটা হচ্ছে এই সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার মর্যাদা এত বেশি, সূরাটির মধ্যে যাবতীয় আহকাম, বিধিবিধান সব আলোকপাত করা হয়েছে। আমরা গত
মাসের আগের মাস অর্থাৎ ইতোপূর্বে যে আলোচনা করেছিলাম সেখানে ঋণ, ব্যবসা, বাণিজ্যর যে বিধিবিধান, নীতিমালা, সে বিষয়ে আল্লাহ পাক দিক নির্দেশনা দিয়েছিলেন। তার পূর্বে আলোচনা করেছিলাম সুদ, ঘুষের অসারতা এবং তার পরিণাম, দুর্নীতি, মিথ্যা, এগুলোর কঠিন পরিণতি কি সে বিষয়ে আল্লাহ পাক আলোকপাত করেছেন। আজকে আমরা যেখানে আলোচনা করছি সেখানে আল্লাহ তাআলা বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে, এর মধ্যে যা কিছু আছে আসমান এবং জমিনের মধ্যে সব আল্লাহ পাকের জন্য। কার জন্য বলুন? আমরা বলি আমি অমুক কোম্পানির মালিক, এই দেশ আমার বাপের, এই দেশের মালিক আমার বাপ, আমি এই দেশের মালিক ইত্যাদি কত কিছু বলি, এই জমির মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক। আচ্ছা ভাই, আপনি বলুন তো আপনি কার মালিক? সবের মালিক তো আপনি। এতগুলো গাড়ির মালিক, বাড়ির মালিক, কোম্পানির মালিক, ফ্যাক্টরির মালিক, কত কিছু যে জবরদখল করেছেন দুর্নীতি করে, আপনি কিসের মালিক? যখন আপনি পাকড়াও হয়ে যাবেন তখন আপনার কিচ্ছু থাকবে না। এটা আমরা মাঝে মাঝে দেখতে পাই। আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে দেখান এবং কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা এই ওয়াজ নসিহতগুলো করেছেন। এইগুলো যদি আমরা জানতে পারি, অন্তত পক্ষে অহমিকা, অহংকার, দাপট, হিংসা, এইগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারি। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের বিভিন্ন স্থানে আল্লাহ পাক বলেছেন, এই পৃথিবীর মালিকানা আল্লাহ পাকের জন্য। অল্প কিছুদিনের জন্য মানুষকে আমি পাঠিয়েছি পরীক্ষা নেওয়ার জন্য। এই মানুষকে আমি কোনো কিছুর স্থায়ী মালিকানা দেই নাই, বরং মানুষের জন্য আমি এই পৃথিবীটাকে ক্ষণস্থায়ী করে পাঠিয়েছি। মানুষকে খিলাফত দিয়ে পাঠিয়েছি। খেলাফত মানে হচ্ছে প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে প্রতিনিধি করে পাঠিয়েছি লিনানজুরা কাইফা তা'মালুন, এই ক্ষণস্থায়ী দুনিয়াতে কিছুদিনের জন্য ক্ষমতা দেই, কিছুদিনের জন্য সম্পদ আহরণ করো। জেনে রেখে দিও তোমার ভাগ্যে বৈধ পন্থায় যে সম্পদটুকু আমি নির্ধারণ করে রেখেছি, এই সম্পদের বাইরে তুমি ভোগ করতে পারবে না। যত দুর্নীতি করে অবৈধ পন্থায় অবৈধ উপার্জন করো না কেন, তুমি মনে করো এগুলোর সব মালিক তুমি, কিন্তু একদিন এইগুলো রেখে পালিয়ে যেতে হবে। এই দুনিয়ায় পালানোরও জায়গা পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, মালিক, মুলক এর অর্থ হচ্ছে আধিপত্য, বাদশাহী, ক্ষমতা। আমরা একটু ক্ষমতা পেয়ে আল্লাহ পাকের এই সৃষ্টিকুলের উপরে কত আধিপত্য, কত অত্যাচার, কত লাঞ্ছনা, কত জুলুম নির্যাতন করি। আল্লাহ তাআলা বলেন, এইগুলো আমি যখন দেখি তখন আমি পর্যবেক্ষণ করি, অবজার্ভ করি যে তোমার বাড় কত দূর। যাকে আল্লাহ পাক সাথে সাথে ধরেন তাকে আল্লাহ পাক ভালোবাসেন বলে সাথে সাথে তার বাড়ত্ব, তার দৌরত্ব কমিয়ে দেন। আর যাকে আল্লাহ পাক পছন্দ করেন না তাকে ক্ষমতা দিয়ে, সম্পদ দিয়ে, তারপরে অর্থ দিয়ে এগুলো পরীক্ষা করেন, তুমি কত দূর বাড়তে পারো। যখন তিনি পাকড়াও করেন তখন আর বাঁচবার পথ থাকে না। যুগের পর যুগ আমরা এই ইতিহাস দেখেছি, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলছি, দুঃখজনক হলেও সত্য, এইসব ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি নাই। শিক্ষা গ্রহণ যে করবে সেই প্রকৃত বুদ্ধিমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। পৃথিবীতে আমরা মনে করি অমুক বুদ্ধিমান, অমুক খুব বড় ধনাঢ্য ব্যক্তি, ব্যবসায়ী ব্যক্তি, কিন্তু বুদ্ধি আর তখন কাজ করে না, পালাবার জায়গা পায় না। তখন পালাইতে গিয়ে এমনভাবে ধরা পড়ে, দাড়ি কামিয়েও পালানোর পথ পায় না। কথা ঠিক কি না? এগুলো তো আপনাদের সামনে দেখছেন, এগুলো দেখে শিখতে হবে যে যতই দাড়ি রেখে অথবা দাড়ি কামায় পালানোর চেষ্টা করেন, যখন আল্লাহ পাকের রোশানলে পড়ে যাবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, তিনি অত্যন্ত ধৈর্যশীল। কিন্তু যখন তার শ্রেষ্ঠ সৃষ্টি নিরপরাধ নিরীহ মানুষের উপর নির্যাতন করা হয়, তখন তার আরশ কেঁপে ওঠে, তিনি তখন পাকড়াও করেন। আর একবার যখন পাকড়াও করেন তখন আল্লাহ পাক বলেন,
ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু আখাযনাহুম বাগতাতান ওয়া হুম লা ইয়াশউরুন। এই সকল জালিমরা যখন সম্পদের মোহে, ক্ষমতার মোহে আমাকে ভুলে যায়, আমার নিয়ামত ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, ক্ষণস্থায়ী দুনিয়ার সম্পদের ভোগ মোহর মদমত্তে তারা যখন লালায়িত হয়, উল্লাস করে, তখন চতুর্দিকের দরওয়াজাগুলি আমি খুলে দেই। ওই যে একটু আগে বললাম, সীমালঙ্ঘন যখন করে তখন তার সীমালঙ্ঘনের পথকে আল্লাহ পাক খুলতে থাকেন। হাত্তা ইদা ফারিহ, হাত্তা মানে এমন কি, ইদা ফারিহ যখন সে আনন্দে মেতে থাকে, আখাযনাহুম বাগতাতান হঠাৎ করে তখন আমি পাকড়াও করি। আর যখন পাকড়াও করি তখন মারাত্মক কোনো শক্তি দিয়ে না, কাউকে খোড়া মশা দিয়ে, কাউকে পানির চুপানি দিয়ে, কাউকে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে, কাউকে অসহায় দিয়ে এমনভাবে পাকড়াও করি, অহুম লা ইয়াশউরুন, সে বুঝতেও পারে না যে আগামীকাল আমার এই ক্ষমতা, এই সম্পদ সব হাতছাড়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মূলত এই পৃথিবীর এই সম্পদের এই সব কিছুর মালিক কে বলুন? আল্লাহ পাক এই মালিক। তিনি বলছেন যে তোমরা যে বলো যে আমি মালিক, এইটার মালিক, এইটা মালিক, আসলে সব কিছুর মালিক হচ্ছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আমি আশ্রয় প্রার্থনা করছি সেই রবের কাছে, যে রব মালিকিন নাস, মানুষের অধিপতি, মানুষের রব। মানুষের রব কে বলুন? আল্লাহ পাক হচ্ছেন মানুষের রব। ইলাহিন নাস, এবং মানুষের উপাস্য যিনি, মানুষের ইলাহ যিনি, তার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এবং যে আত্মপ্ররোচনা দেয়, প্রত্যেকটা মানুষের মধ্যে নাফসানিয়াত, খাহিসিয়াত, শয়তানি প্ররোচনা আছে। প্রতিটি মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার সাথে একজন শয়তান আর দুইজন ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দেন। এই শয়তান আর ফেরেশতার মধ্য দিয়ে তার চরিত্র দুইভাবে হয়, একটা হচ্ছে সুকুমার বৃত্তি আর একটা হচ্ছে কুপ্রবৃত্তি। এই দুইটার সাথে প্রতিনিয়ত জেহাদ চলতে থাকে, যুদ্ধ চলতে থাকে। সুকুমার বৃত্তি, ফেরেশতা দুইজনের একজন হচ্ছে তাকে হেফাজত করে, ছোট ছোট বাচ্চা অবস্থা থেকে তাকে হেফাজত করে। আর যখন সে বয়প্রাপ্ত হয়ে যায়, তখন যখন সে দোয়া পড়ে বের হয়, আল্লাহ পাকের উপরে নিজেকে হাওলা করে বের হয়, তখন যাবতীয় মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন। তবে হ্যাঁ, তার নির্ধারিত বিপদ এবং তার জন্য নির্ধারিত হায়াত যতদিন আছে সে ততটা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ছোট বাচ্চা যারা দোয়া পড়তে পারেন, আল্লাহ পাক নিজ কুদরতে তাদেরকে হেফাজত করেন। এই বন্যার মধ্যে বিভিন্ন বিপদ আপদে, অগ্নিকাণ্ডে দেখবেন ছোট ছোট বাচ্চারা কাকতালীয়ভাবে বেঁচে যায়। তো দুইজন ফেরেশতা, একজন হচ্ছেন হেফাজতকারী আর একজন হচ্ছে তাকে ভালো পথে পরিচালনাকারী। এটাকে বলা হয় নাফসে মুতমাইন্না। আর একটা হচ্ছে শয়তান, এটাকে বলা হয় নাফসে আম্মারা। দুইটার সাথে প্রতিনিয়ত যুদ্ধ চলে এবং মানুষের মধ্যে যে বিবেক, এই বিবেকটা দিয়ে তাকে বোঝার শক্তি দেন আল্লাহ পাক। এরপর সে চলতে থাকে পথ। এই জন্য সূরাতুন নাস, কোরআনে কারীমের সর্বশেষ সূরায় আল্লাহ পাক এই কথাটি বলেছেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওয়াসওয়াসা দেয় যে শয়তান, এই শয়তানি ওয়াসওয়াসা থেকে আমি আল্লাহ পাকের কাছে আশ্রয় কামনা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, মানুষ যখন এই সূরা ফালাক এবং নাস এই দুইটা পড়ে হাতের উপরে ফু দিয়ে শরীরের সব কিছু এইভাবে বুলিয়ে দেয়, আল্লাহ পাকের উপরে ভরসা করে, তখন আমি তার হেফাজতকারী হয়ে যাই। সকল বিপদ আপদ থেকে আমি তাকে হেফাজত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে এসেছে মালিকিন নাস, তাহলে মানুষের মালিক কে বলুন? আল্লাহ পাক। আর সূরাতুল ফাতিহার মধ্যে আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, পড়ি না মালিকি, এখানে মার উপরে টান দেই। এই মালিক মানে হচ্ছে এমন অধিপতি যিনি বিচার দিনের অধিপতি, যে বিচার দিনে ইন্টারফেয়ার করার মতো, নাক গলার মতো এবং কোনো প্রকার এই বিচারে কোনো প্রকার দুর্নীতি করার মতো কোনো সুযোগ থাকবে না। কোরআনে কারীমের অন্যত্রে আল্লাহ পাক বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম
ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ ইন্নাল আবরারা লাফি নাঈম। যারা নেককার, সৎকর্মশীল, ভালো মানুষ, ইমানদার, সকল প্রকার পাপাচার অত্যাচার থেকে নিজেকে সেফটি সিকিউরিটি দিয়ে চলে, অর্থাৎ নিজের মন চাইলেও অন্যায়টার দিকে যায় না, শয়তানের প্ররোচনায় খপ্পরে পড়ে না, তাদের স্থান হবে জান্নাতুন নাঈম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিররুন মানে ভালো কাজ, তার থেকে আবরারা লাফি নাঈম, যারা ভালো মানুষ তাদের চিরস্থায়ী ঠিকানা হবে জান্নাত। ওয়া ইন্নাল ফুজ্জার, ফুজ্জার মানে হচ্ছে পাপাচার, যারা শয়তানের প্ররোচনায় ওই যে ফেরেশতা অ্যাঞ্জেলিক ক্যারেক্টার, সুকুমার বৃত্তি আর কুপ্রবৃত্তি দুটায় যুদ্ধ করে যদি সুকুমার বৃত্তি হেরে যায়, কুপ্রবৃত্তি জয়লাভ করে, তখন সে দেদারসে মিথ্যা কথা বলে, মানুষকে ফাঁকি দেয়, প্রতারণা করে, প্ররোচনা দেয়। এই সব কিছু যখন তার উপরে বিজয় লাভ করে, আল্লাহ পাকের ভাষায় সে তখন ফুজ্জার হয়ে যায়, ফাজের হয়ে যায়, তার চিরস্থায়ী ঠিকানা হয়ে যায় জাহান্নাম, জাহিম। তবে সে যদি অপরাধ বুঝতে পেরে তওবা করে ফিরে আসে, আল্লাহ পাকের তওবার দুয়ার খোলা রেখেছেন কিয়ামত আসন্ন পর্যন্ত, তার ইন্তেকালের পূর্ব পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, সে যা কিছু গোপন করেছে সব প্রকাশিত হয়ে যাবে সেই কিয়ামতের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই এখানে বলছেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আর যদি তোমরা তোমাদের ভিতরের কোনো কিছু প্রকাশ করো, তোমাদের মনের মধ্যে যা উদয় হয় এটা প্রকাশ করো, আও তুখফুহু অথবা গোপন করো, সব কিছু কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা অনুপরিমাণ কাজেরও আল্লাহ পাক হিসাব নেবেন, আমল নামা ওপেন করে দিবেন। 3 পদ্ধতিতে বিচার করা হবে। নাম্বার 1, এই যে থুতনির নিচে একটা সফটওয়্যার আকারে আপনার আমার আমল নামা আল্লাহ পাক ললাটের নিচে, ঠিক থুতনির নিচে প্রত্যেক মানুষের আল্লাহ পাক এটা ঝুলিয়ে রেখেছেন। যেমন মোবাইলের সফটওয়্যারের মাধ্যমে আর এক মোবাইলে সেন্ড করে দেন, এই মোবাইলের যে সফটওয়্যার এটাকে যখন কম্পিউটারের মধ্যে দিয়ে প্রিন্টিং করে নিয়ে বের করা হয়, ওটা হয় হার্ড কপি। অনুরূপ প্রত্যেকটা মানুষ যখন বয়প্রাপ্ত হয়, তার ভালো কাজ এবং খারাপ কাজ, অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। অনুকুন মানে এই গলার এই মাঝখানের এই অংশটাকে অনুকুন বলা হয়। আল্লাহ বলেন কুল্লা ইনসানিন, কুল্লা মানে প্রত্যেক, ইনসানিন মানে মানুষের, আলজামনাহু আমি ঝুলিয়ে রেখেছি। সূরা বানী ইসরাইল 15 পারে আল্লাহ বলেছেন প্রত্যেক মানুষের এই ললাটের এই দাড়ির নিচে, চিবুকের নিচে অদৃশ্য আকারে আমি ঝুলিয়ে রেখেছি। সে যে কাজ করছে, যে কথা বলছে, তার কর্মকাণ্ড, তার ক্রিয়াকাণ্ড সে দেখতে পায় না, কিন্তু আমি ঝুলিয়ে রেখেছি। ভালো কাজগুলো ডান পাশে ঝুলিয়ে রেখেছি আর খারাপ কাজগুলো ঠিক এর বাম পাশে। তদানীন্তন সময়ের আরবের মানুষেরা তারা মনে করতো, তাদের একটা আকীদা ছিল সফর মাস আসলে যে কবুতর এইভাবে উড়িয়ে দিত। এখন আমরা ওই সাদা কবুতর উড়াই বিভিন্ন অনুষ্ঠানে, এটা ওই সময় থেকে চলে আসছে। এই কবুতরটা উড়িয়ে দেওয়ার পর সে যদি ডান দিকে যেত তাহলে মনে করতো আমাদের ভাগ্যের সুলক্ষণ, আর যদি বাম দিকে যেত তাহলে মনে করতো যায় জাতির কুলক্ষণ। এটা হচ্ছে তাদের আকীদা ছিল, কিন্তু আকীদাটা ছিল জাহালাতের, কুসংস্কার আকীদা। তখন এই আয়াতে কারিমা অবতীর্ণ করে আল্লাহ পাক বলছেন মূলত কবুতর ডান দিকে যাক আর বাম দিকে যাক এটা কুলক্ষণ আর সুলক্ষণ নয়। কুলক্ষণ আর সুলক্ষণ ডিপেন্ড করে মানুষের কর্মকাণ্ডের উপরে, সে যে ভালো কাজটি করে। এই যে তাফসীর এখানে বসেছি, অথবা আমরা নামাজ পড়ি, একটা ভালো কাজ করি, মানুষকে সহযোগিতা করি, বন্যার্তদের পাশে গিয়ে সাহায্য করি, এরপরে রাস্তায় যাইতে গিয়ে একটা বৃদ্ধ মানুষ হাঁটতে পারছে না ধরে সাহায্য করি, তারপরে সত্য কথা বলি, মিথ্যা থেকে দূরে থাকি, সব কিছু ভালো কাজগুলো কোট করা হচ্ছে এই আপনার ডান পাশে। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলেন তার এই ভালো কাজ আর খারাপ কাজগুলি হার্ড কপি করে আমি তার সামনে উপস্থাপন করব কিয়ামতের দিন, এবং বলবো ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পাঠ করো।
কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি নিজেই পাঠ করা তোমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরে একটি হাদিস এসেছে, চমৎকার হাদিস। একদিন নবীজি বসে বসে মুস্কি মুস্কি হাসতেছিলেন। তারপরে সাহাবায়ে কেরাম যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসছেন কেন? নবীজি বললেন যে আমার কাছে এমন একটি আয়াত নাজিল হয়েছে এবং এমন কিছু ইনফরমেশন মেসেজ দেয়া হয়েছে, আমার খুব হাসি পাচ্ছে। কি সেটা হচ্ছে, কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা যখন উপস্থাপন করা হবে, তখন আমরা তো খুব চালাক, আমরা বলবো যে আল্লাহ অপরের সাক্ষী আমি বিশ্বাস করি না। এই ফেরেশতারা কোট করেছে, ফেরেশতারা আমাদের ভালোটারে খারাপ বানিয়েছে, খারাপটারে ভালো বানিয়েছে। সুতরাং ফেরেশতাদের এই লেখা, এই মানে আমলনামা, হিসাবনামা বিশ্বাস করি না। এই কথা বলার সাথে সাথে তার জবান বন্ধ হয়ে যাবে। তার কি বন্ধ হয়ে যাবে বলুন? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক এ কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু, ইয়াউম মানে দিন, আজকের এই দিনে, নাখতিমু আলা আফওয়াহিহিম, মানুষের মুখমণ্ডলে যারা এই কথা বলবে যে ফেরেশতাদের এই সাক্ষী, এই লিখনি আমি বিশ্বাস করি না, তখন তার মুখ আল্লাহ পাক বন্ধ করে দিবেন। জবান দিয়েছেন কে বলুন? ছোট বাচ্চা যখন চলতে ফিরতে শেখে, 2-4 বছর হয়, যদি কথা বলতে না পারে আমরা টেনশন ফিল করি, ডাক্তারের কাছে নিয়ে যাই, কত কিছু চেষ্টা করি। ডাক্তার তখন বলে কানে যদি শুনতে পায় সে কথা বলতে পারবে। এটা আল্লাহ পাকের একটা হিকমত। কারণ আল্লাহ পাক মায়ের গর্ভে থাকাকালীন সন্তানকে আগে শ্রুতি শক্তি দিয়েছেন। কি শক্তি দিয়েছেন বলুন? কুরআনে কারীমের মধ্যে কত চমৎকার করে আল্লাহ বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। মায়ের পেটে থাকতে আল্লাহ পাক প্রত্যেক মানুষের সর্বপ্রথম শ্রবণ শক্তি দেন, তারপর দৃষ্টি শক্তি দেন, এরপর মায়ের পেট থেকে আসার পর তাকে আল্লাহ পাক জবান শক্তি দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং শ্রুতি শক্তি দিয়েছেন 2টি, দৃষ্টি শক্তি দিয়েছেন 2টি, জবান দিয়েছেন 1টি। কারণ তুমি দেখবে বেশি, শুনবে বেশি, কথা বলবে কম। কারণ এই জবানটা তার জান্নাত অথবা জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য একটা কথা বলার আগে অন্তত 2-4 বার ভাবতে হয় যে আমার কথার দ্বারা কোনো মানুষ কষ্ট পেল নাকি। সম্মানিত উপস্থিতি, তো এই জবানটাকে আল্লাহ পাক বন্ধ করে দিবেন কিয়ামতের দিন। যে আল্লাহ জবান শক্তি দিয়েছেন, আব্বা আম্মা বলে ডাকতে ডাকতে এক পর্যায়ে সে যা শোনে তাই বলে, এক পর্যায়ে সুন্দর সুন্দর কথা বলে, এক পর্যায়ে মাতৃভাষা শেখে, বাইরের ভাষা শেখে, ইন্টারন্যাশনাল ভাষা শেখে, কত কিছু শক্তি আল্লাহ পাক এই জবানে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জবানটি বন্ধ হয়ে যাবে আর তার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিতে শুরু করবে। 5টা জিনিস সিসি ক্যামেরা করে শরীরের মধ্যে আল্লাহ পাক রিজার্ভ করে রেখে দিয়েছেন। শরীরের এই হাতের এই রেখাগুলো কথা বলবে, তার এই কান সাক্ষী হবে, মাটি সাক্ষী হবে, তারপরে তার চামড়া সাক্ষী হবে, তার চোখ সাক্ষী হবে। নিজের শরীরের প্রত্যঙ্গ যখন তার ব্যাপারে সাক্ষী দেবে, এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতির বিচার। তখন সে আফসোস করে বলবে, আকালু লিজুলুদিনা লিমা শাহিদতুম আলাইনা। তার এই চামড়া, তার এই চোখ যখন কথা বলতে শুরু করবে, তার সমস্ত ব্যাপারে খুলে খুলে ফেরেশতাদের ফেভারে যা লিখনি হয়েছে, লিখিত ছিল, হিসাব নিকাশ সব যখন বলবে, তখন সে আফসোস করে বলবে যে তুমি আজ আমার বিরুদ্ধে সাক্ষী দিলা। এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতির বিচার। এরপর তৃতীয় পদ্ধতিতে আল্লাহ পাক আহকামুল হাকিমিন, যার বিচার করবেন ইনসাফ ভিত্তিক। কেউ বলতে পারবে না যে আমি 100% বিচার পাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় পদ্ধতিতে তার সামনে তার আমলনামাগুলো ভিডিও আকারে প্রকাশ করা হবে। বয়প্রাপ্ত হওয়ার পর থেকে, সাবালক হওয়ার পর থেকে সে যে কাজগুলো করেছিল সব ভিডিও আকারে আল্লাহ পাক রেকর্ড করে রাখছেন, সেদিন ওপেন করে দেওয়া হবে। সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক বলেন, মানুষগুলো তখন ওই
কর্মকাণ্ডগুলো দেখতে থাকবে আর আফসোস করে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য কিতাব! একটা ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা কাজও এই কিতাব থেকে বাদ যায় নাই। সূরা জিলজালের মধ্যে আল্লাহ পাক আরো চমৎকার করে বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। মিসকাল বলা হয় অণু। একটা সরিষার কণাকে 70 ভাগ করলে তার এক ভাগকে বলা হয় মিসকাল। ফামাইয়ামাল মিসকালা, অণু পরিমাণ একটা সরিষার 70 ভাগের এক ভাগ যে পরিমাণ, এই পরিমাণ ভালো কাজ যদি কারো অজান্তে সে করে, সেটাও সে সেদিন দেখতে পাবে। যে খারাপ কাজটি সে করবে সেটাও সে চাক্ষুষ দেখতে পাবে, স্পষ্ট ভিডিও আকারে তার এই কর্মকাণ্ডগুলো তার সামনে উপস্থাপন করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সে আফসোস করে বলবে, একটা ছোট্ট থেকে ছোট্ট কাজও বাদ গেল না, কোনো বড় কাজও বাদ যায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আপনি আমি যে বসে আছি এর ভিডিওটাও সেদিন দেখতে পাবো। বয়প্রাপ্ত হওয়ার আগের ভিডিওটা আল্লাহ পাক রেকর্ড করবেন না, কারণ তখন পর্যন্ত তার ভালো আর খারাপ বোঝার শক্তি তখন হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার একেবারে বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার পর নিজের অজান্তে যদি ভুল করে ফেলে, আল্লাহ পাক তা মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে এর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, যখন এই আয়াতে কারিমা নাজিল হলো যে আল্লাহ অন্তরের গোনাহ চিন্তা করলে তাও হিসাব নেবেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম বাচ্চা শিশুর মতো করে কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তরের মধ্যে তো হঠাৎ নিজের অজান্তে খারাপ চিন্তা এসে যায়, আল্লাহ পাক যদি তা পাকড়াও করেন বাঁচার কোনো পথ নেই। তখন এই পরবর্তী আয়াত নাজিল হয়, আর আল্লাহ পাক বলছেন, ফায়াগফিরু লিমান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন, ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা শাস্তি দিবেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতাধর তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল ক্ষমতা, সকল কিছুর মূল উৎসকে বলুন আল্লাহ পাক। এক সময় আমরা কিছুই বুঝতাম না, ছোট বাচ্চা ছিলাম, বাচ্চা শিশুর মতো শুধু কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। এক সময় বয়োবৃদ্ধ হয়ে গেলে শিশুর মতো আচরণ করে। মাঝখানে একটা সময় আল্লাহ পাক দিয়েছেন যৌবনকাল, এই যৌবনকালটার হিসাব আল্লাহ পাক নেবেন। আর তিনি সব কিছু করতে পারেন, সকল ক্ষমতা তার আছে, তার কাছে জবাব নেওয়ার মতো কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমানার রাসূলু, আল্লাহ রসুল বিশ্বাস করেছেন, বিমা উনজিলা ইলাইহি, যা তার উপরে অবতীর্ণ হচ্ছে। অর্থাৎ যার উপরে এই কিতাব অবতীর্ণ হচ্ছে, আগে তাকে তো বিশ্বাস করা লাগবে নাকি? মনে করেন আপনাকে যে দায়িত্ব দেয়া হলো কোনো কিছু পৌঁছানোর, আগে ওই দায়িত্ব প্রাপ্ত জিনিসটা আগে আপনাকে সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, বুঝতে হবে, বিশ্বাস করতে হবে, তারপরে আপনি আর একজনকে প্রচার করবেন। তো রসুল এই কোরআনের সবটুকু বিশ্বাস করেছেন, আর তার প্রতিপালকের পক্ষ থেকে যা এসেছে তা সব মুমিনরাও বিশ্বাস করেছেন, রসুলের মতো মুমিনরাও বিশ্বাস করেছেন। কুল্লুন আমানা বিল্লাহি, সকলে বিশ্বাস করেছেন কি? আল্লাহর প্রতি বিশ্বাস করেছেন, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তার সাথে কোনো শরিক নেই। অমালাইকাতিহি, ফেরেশতারা হচ্ছে তার এক সৃষ্টি, তাকে ফেরেশতারা কোনো নারী নন, পুরুষ নন, তারা নূরের তৈরি, যখন ইচ্ছা তখন সেখানে আল্লাহ পাক যেখানে তাদেরকে পাঠান মুহূর্তের মধ্যে চলে যেতে পারেন। এবং আল্লাহ পাক যখন তাদেরকে পরিবর্তন করেন মানুষের সুরাতে, তারা পরিবর্তন হয়ে যায়। তাদের কোনো খাওয়া নেই, ঘুম নেই, তারা কোনো অপরাধ প্রবণতার কথা চিন্তাও করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস ফেরেশতাদের উপরে রাখতে হবে, কারণ আগেকার সময় যখন এই কোরআন অবতীর্ণ হচ্ছিল তখন জাহিলিয়াতের যুগের মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত এবং তাদেরকে আল্লাহর সাথে শরিক করত। এজন্য এই শরিক থেকে যেন ফেরেশতারা মুক্ত হন, আল্লাহ পাককে যেন শিরক এর গুনাহ আল্লাহ পাক ক্ষমা করেন না, তাই এই ফেরেশতাদের প্রতি এমন ঈমান আনার কথা আল্লাহ পাক বলেছেন। অকুতুবিহি ওয়া রুসুলি, নবীজির উপরে যে কিতাব এবং তার পূর্ববর্তী নবীদের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে এবং যত রসুল এসেছেন সকলের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, এবং এই রসুলদের মধ্যে আমরা কাউকে পার্থক্য সূচিত করি না। অকালু, এবং তারা বলে সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম, অর্থাৎ যা কিছু আল্লাহ পাক বলছেন আমাদেরকে সব শুনলাম এবং আমি তা মেনে নিলাম, কোনো কিছুই ভায়োলেট করলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে প্রকৃত মুমিনের গুণ। গুফরানাকা,
হে আমার প্রতিপালক, আপনি আমাদেরকে ক্ষমা করুন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়া ইলাইকাল মাসির, আপনার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, টুডে অর টুমরো তার কাছে যেতেই হবে। তবে যে তার আদেশ মান্য করে, তার কাছে সারেন্ডার করে, তার কাছে আত্মসমর্পণ করে যে চলে যাবে, সে তার বন্ধুরূপে ফিরে যাবে। আর যে তার আদেশকে ভায়োলেট করে, তার সাথে উদ্ধত্ত বিদ্রোহ করে যাবে, তাকেও ফিরে যেতে হবে, কিন্তু সে যাবে আসামির বেশে, চিরস্থায়ী আসামি হয়ে তার কাছে পাকড়াও হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে আল্লাহ পাক বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের বাইরে কাউকে পাকড়াও করা হবে না। ওই যে একটু আগে যে আয়াত অবতীর্ণ হলো, সেই আয়াতকে মানসুখ করে দিয়ে, অর্থাৎ তার বিধান রহিত করে আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছেন যে মনের এই গুনাহ, এগুলো তো আমরা ইচ্ছা করে করি না, মনের মধ্যে কুচিন্তা আসতেই পারে, আল্লাহ পাক যদি পাকড়াও করেন তাহলে তো আমরা ধরা পড়ে যাব। তখন আল্লাহ পাক ওই পূর্বের আয়াতটা বিধান রহিত করে দিয়ে বলছেন যে কোনো প্রাণীর, কোনো মানুষের সাধ্যের বাইরে কাউকে পাকড়াও করা হবে না। লাহা মা কাসাবাত, সে যা অর্জন করেছে সেটা তার জন্য, ওয়া আলাইহা মাকতাসাবাত, এবং সে যা পাপ করবে সেটাও তার জন্য। একের পাপের বোঝা অপরকে চাপানো হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য অর্থে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কিয়ামতের ময়দানে বাপের অপরাধের সাজা সন্তানকে দেওয়া হবে না, নেতা নেত্রীর অপরাধের সাজা যে কর্মী করেনি তাকে দেয়া হবে না, কর্মীর অপরাধের সাজা নেতা নেত্রীর দেওয়া হবে না। যার অপরাধ সেটা পূর্ণ তদন্ত করে তাকে ডেফিনিটলি আল্লাহ পাক শাস্তি দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত আহকামুল হাকিমিন তিনি বলেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, এমন কোনো জাতি নেই যে জাতির কাছে আমি রসুল প্রেরণ ছাড়া শাস্তি দিয়েছি। সব জাতিকে আগে আমি রসুল প্রেরণ করেছি, সতর্ককারী পাঠিয়েছি। আল্লাহ পাকের বিধান এবং মানুষের বিধানের পার্থক্য দেখছেন? আল্লাহ পাকের বিধান হচ্ছে কাউকে, কোনো অপরাধীকেও শাস্তি দেন না পূর্ব সতর্কতা ছাড়া। আর মানুষের বিধান হচ্ছে পূর্ব সতর্ক ছাড়াই পানির বাঁধ ছেড়ে দেয় গভীর রাতে। কতটা শয়তানি প্ররোচনা না হলে নিরীহ মানুষ ঘুমন্ত অবস্থায় বাঁধটা ছেড়ে দিল। তোমার যদি বাঁধ ছেড়ে দেওয়ার প্রয়োজন হয়, তুমি আগে পূর্ব সতর্ক করে তারপরে ছেড়ে দিলে এরা তো অন্তত আশ্রয় কেন্দ্রে, নিরাপদ জায়গায় পৌঁছাতে পারত। কিন্তু আল্লাহ পাকের সুন্নাহ, তার পদ্ধতি হচ্ছে যে আমার বিরোধিতা করে, আমার বিদ্রোহ করে, আমার বিরুদ্ধে অবস্থান নেয়, তাকেও আমি সতর্ককারী প্রেরণ করি। যুগে যুগে নবী রসুল পাঠাই, অথবা আমার পক্ষ থেকে কোনো বার্তাবাহক পাঠিয়ে তাকে জাহান্নামের জন্য সতর্ক করি, জান্নাতের শুভ সংবাদ দেই। যদি সে এর পরেও বিদ্রোহ করে, তারপরে আমি একটা ডেফিনিট সময়ে, একটা নির্দিষ্ট সময়ে তার উপরে শাস্তি আরোপ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম, তার জাতি যখন বুঝতে ছিল না, তাকে 950 বছর দাওয়াতি কাজ করতে হয়েছিল। সূরাতুল কাসাসের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন যে আমি নূহকে তার জাতির জন্য পাঠিয়েছিলাম, 950 বছর রাত দিন তিনি সতর্ক করেছেন। তারপরেও যখন তারা শোনে নাই, তখন তাদেরকে বলেছিলেন এখন তোমাদের শাস্তি আসন্ন। দেখুন, বন্যা দিবে, তারপরে আল্লাহ পূর্ব সতর্ক করলেন। এরপরে নৌকা তৈরি করলেন। নৌকা বানানোর পরে তার উপরে যারা ঈমান এনেছিল, স্বেচ্ছায় নৌকায় যারা উঠেছিল, তাদেরকে নিয়ে তিনি নিরাপদ আশ্রয়ে গেলেন। আর যারা তখনও পর্যন্ত আসন্ন শাস্তি, আপতিত শাস্তি চোখে দেখার পরেও যারা ভালো পথে আসে নাই, তাদের উপরে আল্লাহ পাক বন্যা চাপিয়ে দিলেন। নিচের থেকে পানি উঠতে শুরু করলো। 3টা জিনিসের স্রোত মানুষ কখনো রোধ করতে পারে না। পানির স্রোত, আগুনের লেলিহান শিখা, আর জনস্রোত, জনগণের স্রোত ট্যাগেল দেয়া খুবই কঠিন হয়ে যায়। কথা ঠিক কিনা সম্মানিত উপস্থিতি?